আজ আপনাদের নিয়ে যাব মেঘের দেশ সাজেকে। শোনাবো মেঘ পাহাড়ের গল্প, দেখাবো সবচেয়ে উঁচু মসজিদ, জানাবো 1700 বছর পুরনো এক লুসাই জাতির ইতিহাস, নিয়ে যাব 1800 ফিট উঁচু কংলাক পাহাড়ে। আরও জানাবো দুটি রিসোর্টে থাকার অভিজ্ঞতা, জানতে পারবেন 1800 ফিট উঁচুতে কিভাবে পানির চাহিদা পূরণ করা হয়। এসবের সাথে থাকছে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সাজেক যেতে হলে সর্বপ্রথম আপনাকে যেতে হবে খাগড়াছড়ি। এবার আমরা সাভার নবীনগর থেকে রাত 8:40 বাসে রওনা হয়ে যায় খাগড়াছড়ির উদ্দেশ্যে। এই যাত্রায় আমরা যাচ্ছি সৌদি পরিবহনের নন এসি বাসে, যার ভাড়া পড়ছে জনপ্রতি 830 টাকা করে। আপনারা চাইলে এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1100 থেকে 1500 টাকা পর্যন্ত। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 271 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 6 থেকে 7 ঘন্টার মতো। কুমিল্লায় টাইম স্কয়ার রেস্টুরেন্টে 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবারও বাসে উঠে পড়ি খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে। সকালের দিকে আমরা নেমে গিয়েছি খাগড়াছড়ি। সকালে আমরা নাস্তা করে নিয়েছি শাপলা চত্বরের একটি রেস্টুরেন্ট থেকে। সেখানে আপনারা যারা শাপলা চত্বর চলে যান টিকিট কাটতে, তারা এখন যাবেন না, কারণ ওই জায়গাটা চেঞ্জ হয়েছে। এখন যেখান থেকে দেয় আর কি, টিকিট গুলা দেয় বা সিএনজি, জিপ গাড়ি, সবকিছু A to Z সবকিছু প্রাইস করা হয় হলো এই যে খাগড়াছড়ি সরকারি কলেজ, আর এটা হলো পিছনে হলো খাগড়াছড়ি গেট বলে, সেই গেট থেকে সব বাসই এখন এখানে নামেই দেয়। যাদের বুকিং দেওয়া থাকে তারা দেখা গেছে শাপলা চত্বর দেয়, ওরকম আমরাও চলে গিয়েছিলাম, পরে আবার দেন ফিরে এসেছি। সো কোনো সমস্যা নেই, আপনারা ফার্স্টের দিকেই এখানে নেমে যাবেন খাগড়াছড়ি গেটে। আমরা এখানে নেমে আমরা নিয়েছি একটি সিএনজি, যেটা ওগুলো সাফারি সিএনজি। আপনারা চাইলে জসিমউদ্দিন মামার সাফারি সিএনজিতে ভ্রমণ করতে পারেন। মামা খুব ভালো এবং একজন হাসি খুশি মানুষ। ছিলেন অনেকটা জিপ গাড়ির মতো। আমরা যেহেতু গ্রুপে 4 জন, সো এই কারণে আমরা সাফারি সিএনজিটা নিয়েছি। আপনারা চাইলে জিপ গাড়ি নিতে পারেন। ফার্স্ট টু লাস্ট ওয়াচ করতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। খাগড়াছড়ি থেকে বাগাইহাট আর্মি ক্যাম্পের দূরত্ব 30 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 2 ঘন্টার মতো। জেনে রাখা ভালো, দিনের শুধু দুটি সময় আর্মি স্কাউট ছেড়ে যায় সাজেকের উদ্দেশ্যে। একটি সকাল 10টায়, অন্যটি দুপুর 2টায়। 23 আমরা আছি বাগাইহাট ব্যাটালিয়ন। এখানে তারা 10 মিনিটের যাত্রা বিরতি দেয়। এখানে আপনারা ওই যে দূরে ক্যাফেটেরিয়া আছে, এখান থেকে আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন, যেহেতু 10 মিনিটের যাত্রা বিরতি। আর এখানে সুন্দর আছে, জায়গাটা খুব সুন্দর। আপনারা 10 মিনিটের যাত্রা বিরতি যেহেতু একটু উপভোগ করতে পারেন। সো এখানে যাত্রা বিরতি শেষ করে আমরা নেক্সট গন্তব্যে যাচ্ছি, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। বাগাইহাট আর্মি ক্যাম্পে এখন আমরা ওয়েট করতেছি। এখন বাজে 8:43। আমরা যেহেতু 10টার স্কোয়াডে ঢুকবো, সো সেই জন্য ওয়েট করতেছি। এখন এই সময়টা এখানে আমরা কাটাবো। সো যখন থেকে স্কাউটটা ছাড়বে তখন থেকে ব্লগটা কন্টিনিউ করবো। সো ওয়াচ করতে থাকুন। কত করে কলা, কত করে? 30 টাকা হালি একটা ইন্টারভিউ না কাকে কত বিমারি কয় না 30 টাকা হালি কত 20 টাকা আচ্ছা 80 টাকা দেন যাত্রায় আছে বলছেন না আমি বাইকে না আপনারা এখানে আসলে এই যে মাঠের অপোজিট আর কি, যে পাহাড়ি যে ফল ফ্রুট গুলো আছে, আমরা এই যে 80 টাকায় কয় হালি নিলাম আমরা? 3 হালি 80 টাকায় 3 হালি নিলাম। রিজনেবল প্রাইস, আপনারা এই ফলগুলো টেস্ট করতে পারেন। আর পাহাড়ি ফলের একটা বিশেষত্ব হলো কোনো নাই, ফরমালিন নাই। এইটা হলো সবচেয়ে ভালো জিনিস। আমরা যেহেতু ঢাকা শহরে যেখানে থাকি, ফরমালিন খেতে খেতে আসলে ফরমালিন হয়ে গেছি। সো কিন্তু একটা অরিজিনাল গাছ করা অনেকে আছেন আপনারা চার্জ নিয়ে একটু টেনশন করেন। চার্জ নিয়ে কোনো টেনশন করার কোনো কারণই নেই। এখানে আপনারা আসলে পরে চার্জ দিতে পারবেন। আমি একটু জায়গাটা দেখাই আপনাদের।
ওই জায়গাটায় চার্জ দেওয়া যায়। আপনার ওখানে আসলে পরে চার্জ দিবেন। টান দিবি। ওই চার্জ দেওয়ার কোনো ব্যাপার নাই, এখানে শুধু ফ্রি আর কি। আপনাকে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। স্কাউট ছাড়ার সময় আর্মিরা চেক করবে। Inshallah, it's totally amazing. Wow. Guys, বলার মতো না, আমার সব এই জিনিসটাকে কেমন ভাবে সাজিয়ে দেয় এটা আপনাদের ফোনে না বের হয়, আপনারা কখনোই বলতে পারবেন না। আর বাংলাদেশের নিজের সাথে আপনার জায়গা যেখানে আসলে আপনারা অবভিয়াসলি বলতে বাধ্য হবেন যে আমার আল্লাহ, আমার রব এই পৃথিবীটাকে কতটা সুন্দর, কতটা মনোরম এবং কতটা দৃষ্টিনন্দন করেছে। এই সাজেকের পাহাড়, এই আকাশ আপনাকে অবভিয়াসলি আপনাকে মুক্ত করবে এবং আপনাকে বাধ্য করবে আপনার রবের প্রশংসা করতে। তো আমার আপনাদের প্রতি একটাই আবেদন থাকবে, আপনারা একটিবার হলেও সাজেক আসবেন এবং দেখবেন আপনার রবের সৃষ্টিটা কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আমরা আমাদের রিসোর্ট পেয়ে গিয়েছি। সো চলুন রিসোর্টটা একটু দেখাই। ভাই আমার আর তর হইতেছে না, রিসোর্টের ফার্স্ট ইমপ্রেশনটা একটু দেখাই আপনাদের। এই ও অস্থির, এই জিনিসটা না থাকলে খুব সুন্দর হতো, তারপরেও কোনো প্রবলেম নেই, চলবে। অস্থির ভিউ, অস্থির অস্থির। আসলে মহান রব্বুল আলমিনের সৃষ্টি কতটা যে সুন্দর, আসলে সাজেক না আসলে তা হয়তো আরো একবার জানা হতো না। অস্থির অস্থির। এটা হলো বারান্দা, আপনাদের একটু বারান্দার ইমপ্রেশনটা দেখাই। আমার বুঝতেই তো পারতেছি না আমার অবস্থা, আমি ব্যাগটা রাখার সময় পেতেছি না। সো বিউটিফুল। সো চলুন রুমটা একটু দেখাই, রুমটা একটু দেখাই। এটা হলো আমাদের রুম, এখানে একটা সোফা আছে, আইসে বুঝে নিত ব্যাচেলার ফ্যামিলি আসছে রেখে দিতে। আর এটা হলো তাদের রুমের সাথে কি দিয়েছে, এটা পানি, টয়লেট টিস্যু, 4টা ব্রাশ, টুথপেস্ট, সাবান, টিস্যু। এটা হলো আমাদের দুইজনের বেড নিচে। আর এই পাশে একটা সুন্দর একটা মিরর আছে, জোস একটা মিরর। এটা মেনলি কথা হলো এটা কিন্তু সেমি ডুপ্লেক্স। এটা হলো উপরের একটা রুম, এই যে এখানে হলো দুইজন থাকবে আর নিচে দুইজন থাকবে। আর এখান থেকে ভিউটা একটু দেখেন, জাস্ট সুবহানাল্লাহ, জাস্ট সুবহানাল্লাহ, অ্যামেজিং অ্যামেজিং ওয়ান্ডারফুল। আমি আসলে আমার ভাষা হয়তো নাই, আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো, আমার ভাষা হয়তো নাই। কোনো না কোনো ভাবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এর আসল সৌন্দর্যটা। সো আমরা দেখো ওয়াশরুম, এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও জোস। এখানে একটা মিরর, একটা মিরর, আইকমা, শাওয়ার আছে, এই যে শাওয়ার, এই যে তো একটা হ্যান্ড ওয়াশ আছে। সব যেহেতু এখন আসলাম একটু অনেক টায়ার্ড, প্রচুর জার্নি হয়েছে, সো একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে দেন ব্লগটা কন্টিনিউ করব। সো ফার্স্ট টু লাস্ট ওয়াচ করতে থাকুন এবং আমি পর্যায়ক্রমে সবকিছু আরো ডিটেলসে জানাবো। সে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপর আবার কন্টিনিউ করতেছি ব্লগটা। বাজে 2টা 4 মিনিট। তাদের রুমের ভিতরে একটা প্যাকেজ ছিল আর কি, ফুডের ছিল আর কি, মেনু ছিল, সেখান থেকে আমরা একটা প্যাকেজ অর্ডার দিয়েছি। সেটা হলো বিকালে, রাত্রে এবং সকালে 3 বেলা। সো সেটা আমরা প্রাইসটা একটু পরে জানাই। সো খাবারগুলো কি কি দিছে সেটা একটু দেখি, আমাদের এইমাত্র দিয়ে গেল, সেটা আপনাদেরকে জানাবো। সো চলুন একটু দেখা যাক কি খাবার দিল আমাদের।
আমাদের এখানে আমার আজকে রিভিল করতে যাচ্ছে মাশরাফি। আমরা পাচ্ছি 4 প্যাকেট রাইস, 4টা ভেজিটেবল, 4টা ডাল, 4টা ভর্তা, লেবু এবং আমাদের স্পেশাল ব্যাম্বু চিকেন। তো এখন বাজে বিকাল 4টা 7। আমরা রুমের থেকে ঘুম টুম পেরে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে ঘুম দিয়েছিলাম। তারপর বেশিক্ষণ নেই, 1 ঘন্টারও কম সময় ঘুমিয়েছি। তারপর আমরা একটু সানসেট আর কি, আমরা এখন যাব হেলিপ্যাড। হেলিপ্যাড থেকে সানসেটটা দেখে দেন আমরা রেসলে প্যাক করব। সো চলুন, সামনে কি দেখছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই কাঙ্ক্ষিত হেলিপ্যাড যেখানে আমরা আসতেছি, এখন সূর্যটা দেখেন আপনারা মাথার উপরে ধরতে, মাথার উপরে গিয়ে এখন যে রোদটা পড়তেছে সেই রোদটা আপনার লাগবে না। একটু পরে যখন সূর্যটা ফুল ফিল পড়ে যাবে তখন খুব ভালো লাগবে। তো চলুন আমরা যাই, শেষ পর্যন্ত থাকবো এখানে, সানসেটটা দেখে যাবো ইনশাল্লাহ। ওই পাশে ওই যে এটা হলো মসজিদ সাদেকের, তার থেকে কিছুটা দূরে হেলিপ্যাড। হ্যাঁ, হেলিপ্যাডে একটু রোদ বেশি থাকায় আমরা চলে এসেছি সাদেকের যে মসজিদটা আছে সেটা দেখতে। দারুস সালাম জামে মসজিদ, এটা একটু দেখি। আমাদের সবারই দেখা উচিত, এখানে হয়তো আমাদের সময়টা বেশি দেওয়া উচিত, আমরা দেই না। সো আসলাম, চলুন একটু দেখে আসি। অনেক সুন্দর মসজিদ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله রাতের সাজেক অনেক সুন্দর ঝলমলে। আপনি চাইলে পাহাড়ি ফল ফ্রুট, ব্যাম্বু চা, পাহাড়ি স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। 30 টাকা, তারপরে পাহাড়ি সিম হচ্ছে 10 টাকা, পাহাড়ি বেগুনি চপ 20 টাকা, পাহাড়ি আলু ফ্রেঞ্চ ফ্রাই 10 টাকা, পাহাড়ি আলু শিকার 10 টাকা, কোদারি পেঁয়াজ 5 টাকা, পাহাড়ি আলু বলতে যে পাহাড়ি চাউলের পিঠা 20 টাকা, পায়েস 40 টাকা, খাজা 40 টাকা, পাহাড়ি মুরগির খাস ঠিক আছে 150 টাকা, জি সারপ্রাইজ নেই এক স্টিক। চাইলে সীমান্ত শৈলী থেকে পরিবারের মানুষের জন্য কেনাকাটা করতে পারেন। চাইলে বাঁশের কাপ, বোতল এমন সাজ করিয়ে নিতে পারেন। চাইলে রুইলই পাড়া থেকে আরো অনেক কিছু কিনতে পারেন। তো আজকে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা আমরা কিছু ডিটেলস আপনাদেরকে বলতে পারিনি, তখন প্রচুর টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম। তারপর বিকেলে তো দেখলেনি কোথায় গেলাম। এই রুমটা সম্পর্কে বলতে হলে, এই রুমটা হলো সেমি ডুপ্লেক্স ফ্যামিলি আর কি, 4 জনের জন্য। 4 জনের জন্য এখানে আমরা মোট আমাদের রুমের প্রাইস পড়েছিল 6,500 টাকা। এর সাথে ইনক্লুডেড 4 জনের জন্য ব্রাশ ট্রাশ এগুলা, আর প্লাস হলো ব্রেকফাস্ট, এতটুকুই। প্রথম দিন যখন আপনারা আসবেন তখন আপনাদের আস্তে আস্তে একটা বেজে যাবে। খুবই সুন্দর প্রিমিয়াম টাইপের একটি রুম, খুব ভালো লেগেছে। তাতে আমরা আর খাবারের কথা বলতে গেলে, আমরা এখানে আসার পরে আমি বাড়তি কোনো প্যারা নিইনি। আমরা এখান থেকে তাদের একটা প্যাকেজ ছিল, সেই প্যাকেজটা নিয়েছিলাম আমরা। তাদের এখানে যেহেতু ব্রেকফাস্ট ছিল আমাদের সকালবেলা, যার জন্য ব্রেকফাস্টটা নিয়ে নিই আমরা। বিকালের খাবার, রাত্রের খাবার এই দুইটা নিছি। মোট আমাদের 460 টাকার মতো আসছে।
সো সবই দেখতে পারবেন, রাতের খাবার একটু পরে আসবে। আর কি কি আছে সেটা আমি জানাবো। এদেরকে যে আমি খাবারের কথা বলেছিলাম সেটা হলো এই যে এটা 50 টাকার এই প্যাকেজটি। এখানে তো আমাদের রাতের খাবার যেটা সেটা চলে আসছে। তো দিস আমরা একটা বারবিকিউ চিকেন এবং পরোটা বেশি কয় পিস? আপনার সম্ভবত 3 পিস। বাহ, একটা মোজো, যাক তারা যে কিনলো পানির বোতল, একটা পানির বোতল। তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কিনলে এটা না নিয়ে একটা বাংলাদেশি পানির পূর্ণ বোতল নিলে আরো খুশি হতাম, কারণ এটা কোনো কোকা-কোলা কোম্পানি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সকালে ভিউটা দেখে ফেলেছেন। আমরা সকালে ভিউটা একটু দেখে টেখে আমরা এখন একটু বের হচ্ছি, চাটা খাবো। সাজেকে চা খাওয়ার অনুভূতিটা কেমন সকালে মেঘের মাঝখানে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আমরা এই যে আমরা ট্যুর দিতেছি, ট্যুর মেম্বারদের সাথে পরিচয় হলো না, এটা হলো, চলেন একটু পরিচয় করাই দিই। ফার্স্টেই বিবাহিত রায়হান, ওর কথা না বললেই নয়, আপনারা সবাই চিনেন। ফ্রেম থেকে বাইরে যাওয়ার চেষ্টা করতেছে, যতই বাইরে যেতে চায় সে লয়াল তা হবে না। আর এই যে পাশে দেখেন, এই যে বরাতের মাশরাফি, এই ওইদার করে নিছি বিবাহিত রায়হানকে পেয়েছি আমরা। তারপরে এই যে আমাদের মাশরাফি বিন মুর্তজা, আসলে মাশরাফির মতো খেলতে পারে না, বরাতে থাকে শুধু। আর এই পাশে আমাদের বন্ধু মোরসালিন। হ্যালো গাইস, আমরা এখন আছি সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালিতে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, পাহাড়ি মুরগিগুলো যা মজা। তার চেয়ে মেন কথা তবে আপনার- এখানকার যে কুকুরগুলো, ভাই আমাদের ঢাকার কুত্তার চেয়ে ভাই হাজার গুণে সুন্দর। মানে আপনি ঢাকার এলাকায় কি 2 বছর বন্ধ করে রাখছিল না? ভাই হালা বলে কামড় দিলে পরে কিন্তু ভ্যাকসিন দিতে হয় না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, 40,000 টাকা দেখেন, 40-50,000 টাকা। তো আমরা যে রিসোর্টে আমাদের খাবার নিয়েছিলাম 3 বেলার, তো আমাদের আজকে ব্রেকফাস্টের যে মেনুটা সেটা হচ্ছে খিচুড়ি। তো আপনাদের কাছে দেখাতে চাচ্ছি, এই যে দেখুন, তারা আমাদেরকে খিচুড়ি, একটা ডিম প্লাস মাইন্ড ব্লোয়িং ভাই তেঁতুলের আচার। মানে আমার পিছনে সাজেকে কি পরিমাণ মেঘ, মানে এই মেঘের উপরে দাঁড়িয়ে বা মেঘের উপরে বসে খিচুড়ি, আচার, ডিম, ভাই আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে জিনিসটা ঠিক কতটা ইন্টারেস্টিং। তো আপনারাও ট্রাই করবেন এখানে আসার জন্য, এবং সকালবেলা আমার মতো খিচুড়ি, ডিম এবং আচারটা এনজয় করার জন্য। সো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর দৃশ্য ভাই, পুরো অমাইক। আমরা আসলে সাজেক ভ্যালি কেন আসি? সাজেক ভ্যালি আসি শুধু এই মেঘের জন্য। সেই মেঘ আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাই, অসাধারণ। কালকে রাত তো ঘুমিয়ে আসিনি আমরা, তো দেখেন আমরা কোথায় ঘুমাইছি আপনাদের একটু দেখাই। এই যে এখানে ঘুমাইছি, আর এখান থেকে এই ভিউটা ভাই জাস্ট অ্যামেজিং। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ বলতেই হয়, কারণ আমাদের খুব হুট করে প্ল্যানে আমরা এই সাজেক চলে এসেছি। কারণ 2 বছর আগে ট্যুর ভেস্তে যাওয়ার কারণে আমরা সাজেক আসার স্বপ্নটা প্রায় ধূলিসাৎ হয়ে গেছিল, কিন্তু সেই স্বপ্নটা আল্লাহর রহমতে পূরণ হলো। আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। এমন সুন্দর মেঘের ভিউ ভাই, আপনারা
আরেকটা সাজেস্ট থাকবে আপনাদের জন্য, আপনারা যদি কেউ রিসোর্ট নিতে চান তাহলে মিজোরাম ভিউ রিসোর্ট নেবেন। আজকে কিন্তু বাংলাদেশ সাইডে কোনো মেঘ নাই, আপনি মিজোরাম সাইডের ভিউটা দেখেন, একটু দেখাই আপনাকে। অসাধারণ অসাধারণ, শুধু ভাই কি বলবো, হোমাইক, আমার কোনো ভাষা নাই, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, আপনাদের কিভাবে বুঝাবো। এইভাবে একটু দেখাই আপনাদের। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভাই 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 কি বলবো। আমরা এই রিসোর্টটা একটু পরে ছেড়ে চলে যাব, আজকে যেহেতু এটা লাস্ট দিন। তো এই রিসোর্টটা নিলে পরে আপনারা মেঘের ভিউ ভাই অস্থির পাবেন, অস্থির, পুরাই অমাইক ভিউ পাবেন। আর দ্বিতীয় দিন আমরা যে রিসোর্টে যাচ্ছি সেটা যাত্রাপথে আপনাদেরকে জানাবো। সেই রিসোর্ট দেখার জন্য আপনার ভিডিওটা ওয়াচ করতে থাকুন, সেই রিসোর্টে যেয়ে সেই রিসোর্টের সম্পর্কে জানাবো। সো চলো যাও। আমরা আমাদের প্রথম রিসোর্ট ছেড়ে আমরা আমাদের দ্বিতীয় রিসোর্টে যাচ্ছি, অফশোরা ইকো রিসোর্ট। হ্যাঁ, আজকে আমরা দ্বিতীয় দিন স্টে করবো সেখানে। সো আমাদের গাড়িটা আসতেছে, সেই গাড়িতে এসে রিসোর্টে যাওয়ার পরে সব কিছু জানাচ্ছি। সো ওয়াচ করতে থাকুন। 1800 ফিট উঁচুতে পানির চাহিদা পূরণ করা হয় এই চাঁদের গাড়িতে করে নিয়ে আসা ট্যাঙ্কি ভর্তি পানি দিয়ে। প্রতি 1500 লিটার পানি রিসোর্ট মালিকরা কিনে নেয় 1200 টাকা দিয়ে। জেনে রাখা ভালো, লুসাইগ্রাম দুইটি টাইমে খোলা থাকে, একটি সকাল 7টা থেকে 12:30 পর্যন্ত, অন্যটি 3টা থেকে 5টা পর্যন্ত। লুসাইগ্রাম ঢুকতে জনপ্রতির প্রবেশ মূল্য লাগে 30 টাকা। আমরা এখন অলরেডি চলে এসেছি লোসাই পাড়া, লোসাইদের যে গ্রামটা বলে সেটাতে। চলেন যাই ভিতরে, মাত্র ঢুকলাম। ট্রেডিশনাল যে ড্রেসগুলো আছে সেগুলো নিতে পারেন, যা 20 মিনিট আর কি 100 টাকা। আপনারা চাইলে ভাড়া নিতে পারেন, এটা আপনাদের মর্জি। আমাদের চেকিং যেহেতু 12টায়, তার জন্য একটু লেট হচ্ছে, 1 ঘন্টা টাইম চেয়েছে তারা আমাদের কাছে, তার জন্য একটু বাইরে ঘোরাফেরা করতেছি। রিসোর্টে যে রিসোর্টটা আপনাদেরকে দেখাবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। লুসাইদের যে ট্রেডিশনাল যে একটা জিনিস আছে, তাদের যে ঐতিহ্য, তাদের যে কর্মগুলো ছিল, সেগুলো জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন এই যে এখানে তাদের বাড়ি, এগুলো সব আর কি। ভিতরে যাই, মাত্র ঢুকলাম যেহেতু। আর এই পাশে একটা দোকান আছে, দোকানটার নাম হলো দোকানদার ছাড়া দোকান। এটা তো আপনারা অনেক ব্লগে দেখেছেন, নতুন করে দেখানো কিছু নেই। আপনারা যদি কেউ কিছু নিতে চান এখান থেকে নিয়ে নিবেন, এখানে কিছু নাই। আর এখানে অল্প কিছু জিনিস আছে, জাস্ট আমার মনে হয় ফর্মালিটির কারণে কিছু জিনিস দিয়েছে এখানে। ব্রিটিশ শাসনামলের আগেই 18-19 শতকের দিকে লুসাই জনগোষ্ঠী পাহাড়ি অঞ্চলে বসবাস শুরু করে। জীবিকা হিসেবে তারা ঝুম চাষ, শিকার ও বনজ সম্পদের উপর নির্ভরশীল ছিল। পাহাড়ের চূড়ায় ও ঢালে বসবাস করাই ছিল তাদের ঐতিহ্য। লুসাইরা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী। তাদের নিজস্ব ভাষা, পোশাক, নৃত্য ও উৎসব আছে। সামাজিকভাবে তারা খুবই সহযোগী ও অতিথিপরায়ণ। বাড়ি, চলেন এটা একটু ঢুকে দেখি এটাতে কি আছে। এই যে লুসাইদের ট্রেডিশনাল যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারা এই যে বিভিন্ন বন্য প্রাণী মেরে তাদের যে মাথার খুলিটা, এটা তারা সাজায় রাখতো। অনেকটা কিন্তু এক্সট্রা টাইপের জিনিস এটা। তারা যে বন্য প্রাণীতে শিকার করতো, সেই শিকারের যে একটা নিদর্শন সেটা এখানে তুলে ধরেছে। তারপর এটার ভিতরে কি আছে, তাদের ঘর, এই যে এটা বিছানা, তাদের এখানে বিছানা ছিল, এটা হাড়ি কেন্দ্রে চলতো গরম। তারপরে এটা কি, এটা হলো তাদের একটা কলাই টাইপের ট্রেডিশনাল, এটাও এগুলা। আর এই পাশে একটা খাটের মতো। আর এই সাইড দিয়ে বাহির হয়ে তাদের যে বারান্দাটা, এটা হলো তাদের বারান্দা। এই পাশে মেঘ দেখা দিত, সুন্দর। এই যে একটা ট্রি হাউস আছে দেখেন আপনারা, এটা হলো সাইডে, এটা তো একটু উঠে দেখি কেমন লাগে।
এখানে নিষিদ্ধ করা আছে, নিয়ম কানুনগুলো মানার চেষ্টা করবেন। আজ আমাদের গেস্ট আছে, তারা দেয় রিসোর্ট হিসেবে ভাড়া দেয়, যতটুকু বুঝলাম লেখা আছে। চলেন নিচে নামি, এদিক দিয়ে আরেক, চলুন একটু নিচে যাই, নিচে যাই দেখি কি আছে। লোসাই কালচারাল ড্যান্স, এখানে লোসাইদের যে কালচারাল ড্যান্স হতো সেটা এখানে হয়, আর এখানে দর্শকরা বসে আর কি উপভোগ করে যে জিনিসটা, সেটা হলো এটা। আর লোসাইদের এখানে আসলে পরে আপনি অনেক ফটোজোন পেয়ে যাবেন, ফটোজেনিক প্রচুর প্লেস আছে, চাইলে তুলতে পারবেন। এখান থেকে একটু দেখেন, পাশে একটা টঙের মতো আছে, এই একটা টং, এই একটা টং, পাশে অনেক দোলনা টোলনা আছে, আপনার ওই পাশে যেতে পারেন, আড্ডা দিতে পারেন ফ্রেন্ডরা মিলে। চলেন একটু উপরের দিকে যাই, উপরের দিকে গেলে পরে আমরা আর একটু ভালোভাবে দেখতে পারবো। আর এই পাশে আরো রুম আছে, জুম ঘর যেটাকে বলে, দেখেন। আমি আসলে সময় নিয়ে আসবেন, একটা ভালো সময় জুড়ে ঘুরতে পারবেন এই জায়গাটা। এই যে লুসাইদের ট্রেডিশনাল, তারা যে হাতে যে কাপড়টা বুনতো আর কি, সেই জিনিস হলো এটা। সব জায়গায় আর কি তাদের ট্রেডিশনাল যে একটা ছোঁয়া আছে সেটা দেওয়া হয়েছে। তাছাড়া কিভাবে ভাত রান্না করতো সেই জিনিসগুলো এখানে, এই যে তারা হারিকেন ধরাতো সেগুলা, তারপরে যে এখানে তারা যে বসে খাওয়া দাওয়া করতো সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে এখানে। এই যে লুসাইদের যে প্রধান ছিল সেগুলো এখানে, সেই রাজাগুলার ছবি টাঙানো আছে এখানে, কে কখন ছিল, কিভাবে ছিল, সবকিছু ইতিহাস সহ সবকিছু দেওয়া আছে, বর্তমান কে আছে সবকিছু। সুন্দর, খুব সুন্দর, তার জিনিসগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এই ছবিটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, একটু দেখেন, জোস। এখানে একটা বারান্দা আছে, বারান্দার নিচেও একটা ঘর, সুন্দর। আপনার ফার্স্ট ইমপ্রেশন? আচ্ছা, সমস্যা। আর এটা হলো বারান্দা। সামনে দিয়ে ভিউ এরকম, সামনে একটা রিসোর্ট আছে, সমস্যা নেই, ভিউটা মেঘ আসলে একটু দূরের থেকে দেখতে হবে, এটাই। আমরা তো কালকে কাছ থেকে দেখেছি, অনেক কাছ থেকে মেঘ দেখেছি আমরা, ঠিক আছে। আমাদের বেড বেশি কিছু না, জাস্ট এই একটা বেড, এই একটা বেড, আর এখানে একটা সুন্দর মিরর আছে, মিরর, আর তার রুমের সাথে টিস্যু, জায়নামাজ আছে। আর তাদের এখানেও ফুডে মেনু আছে, ফুটাঙ্গি। কালকে আমরা কিন্তু এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করেছি, যেটা আমরা রেস্টুরেন্টে বসে অর্ডার দিয়েছিলাম, তারা দিয়ে গেছিল। আজকে চলুন দেখুন আমাদের ওয়াশরুমটা কেমন। এই যে ওয়াশরুম, ওয়াশরুমটা ভালোই বড়। সো আমরা ফেস্টে শুই, আমরা বিকেলে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো, সো আমাদের সাথেই থাকুন। গরম আমরা দুপুরবেলা বের হয়ে
আমরা এই যে কমলাকে চূড়ায় উঠতেছি। ও অনেকটা উঠে গেছি, তারপরে ভিডিও অন করলাম। ভিডিও অন করার সাহস পাইনি তখন। দেখেন আপনারা, এই দেখেন সবাই এভাবে বুঝছেন না, এটা দেখায় আপনাদের পিছন সাইড। আপনারা চাইলে কংলাক পাহাড় থেকে বিকালের সূর্য অস্ত দেখতে পারেন। অনেক সুন্দর একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় এই কংলাক পাহাড় থেকে। এই রিসোর্টটা নিয়েছিলাম সকালে, সেই সময় আপনাদেরকে সবই দেখিয়েছিলাম। এই রুমটার প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ফার্স্টে আর কি বলে নিই। এটা 5,000 টাকা নিয়েছে, কিন্তু 5,000 টাকা হিসেবে এই রুমটা কিন্তু হয়নি। রুমটা পুরাই এভারেজ। আমাকে যদি বলেন এটা কত টাকা হলে আপনি এই রুমটা নেবেন, তাহলে ভাই আমি সর্বোচ্চ গেলে ভাই 2,500-3,000 টাকা, যেহেতু সাজেক ভ্যালি তার জন্য আর কি 2,500-3,000 টাকা বললাম। তা না হলে আরো কমে যাবে এই রিসোর্টটার দাম, কারণ ভাই ওরকম আহামরি কিছুই না। কালকে যেটাই ছিলাম তার চাইতে প্রাইস কিন্তু অনেক ডিফারেন্স, কিন্তু তা না। আমরা ক্লাউড প্যারাডাইসে 6,500 টাকাতে ছিলাম, আর এটাতে আমরা 5,000 টাকা। আহামরি কিন্তু বেশি না, মাত্র 1,500 টাকার মতো, 1,500 টাকার মতো ডিফারেন্স। সো আমি মনে করি তারা আরো ভালো কিছু দিতে পারতো। সমস্যা নেই, এই রিসোর্টটা আর খাবার দাবারের কথা সারাদিন কেন দেখালাম না, একটাই কারণ কালকে আমরা যে প্লেটারটা নিয়েছিলাম 550 টাকা, সেটা তাদের যেহেতু ব্রেকফাস্ট ছিল যার জন্য 460 টাকা হয়ে গেছিল, ওটা নিয়েছিলাম। আজকে সেমটাই এই রিসোর্টে এসে নিয়েছি ফুটাঙ্গি রেস্টুরেন্ট থেকে, আমরা আজকে 50 টাকা পড়েছি, পুরো সেম। এর মধ্যে কোনো নাই আর কি ডিফারেন্স। আমি যখন বললাম যে ভিন্ন কিছু বলো, পুরো সাজেক আর্মি দ্বারা নিয়ন্ত্রণ হয় বলেই তাদের প্রাইসটা সেম, খাবারও প্রায় এরকম, সবকিছু রেট করা। সো আপনারা এই যে প্রাইসটা দেখিয়েছি এটাই পাবেন সবসময়, কোনো চিন্তা নেই। আমরা কংলাকে গিয়েছিলাম, কংলাকে একটা ঘুরলাম। কংলাক থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু একটু রিস্কি আর কি উঠাটা। আপনাদের চিন্তা নেই, নতুন রাস্তা হইতেছে, আপনারা নেক্সট টাইম থেকে আসলে পরে ওই রাস্তাতে যেতে পারবেন। সাজেকের প্রায় সবগুলো জায়গায় ঘোরা শেষ। আজকে আমাদের লাস্ট দিন। কালকে সকালে আমরা সবকিছু আজকে রাতে গুছিয়ে রাখবো। সকালে আমরা স্কাউট ধরে খাগড়াছড়ি যাব। সেই তখন থেকে ব্লগটা কন্টিনিউ করবো খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ি কি কি দেখতেছি সবই জানাবো। সো আর আপনারা যারা প্রপার একটি গাইডলাইন চাচ্ছেন, আমার ডিসক্রিপশনটা অবশ্যই ফলো করবেন, সবকিছু দিয়ে দিব ইনশাল্লাহ, সেখান থেকে দেখে নেবেন। দেখতে থাকুন, আশা করি সাজেক ভ্লগটা অসাধারণ হবে, অমায়িক হবে, অন্য সব ভ্লগের চাইতে ভিন্ন হবে। সো ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন, শেষ পর্যন্ত কি হচ্ছে সেটা জানাচ্ছি। আজকের মতো রাখছি, আসসালামু আলাইকুম। আমাদের সকালের ভিউ এমন ছিল, সামনে রিসোর্ট না থাকলে আরো অনেক সুন্দর ভিউ পাওয়া যেত। সকালে নাস্তা করে 10টার স্কাউট ধরে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়।